একটু বুদ্ধি খাটিয়ে চললে চাকুরি না করে ঘরেই টাকা উপার্জনের স্থান বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার ভিডিও টপিকস ঘরই হোক আপনার টাকা উপার্জনের স্থান। প্রিয় আপুরা, আমরা সবাই কিন্তু একটা স্বপ্ন দেখি, পড়ালেখা শেষ করে চাকরি করব, ভালো একটা চাকরি করব, যাতে আমাদের যে পড়ালেখাটা করেছি সেটা সার্থকতা হয়। আসলে এখনকার সমাজে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঘরে বসে থাকেন তাহলে সবাই মনে করে যে আপনি তেমন একটা পড়ালেখা করেননি বা পড়ালেখাই জানেন না। আসলে আমাদের সমাজে এরকমই সবাই মনে করে। তো প্রিয় আপুরা, সেটার দিকে আমরা না যাই। এখন আপনি যদি চাকরি করেন কিংবা আপনি যদি চাকরি করতে চান, এখন কিন্তু টাকা পয়সা ছাড়া চাকরি করতে পারবেন না। অনেক টাকা লাগবে এবং মামা খালু তো লাগবেই। আর যদি আমাদের বিয়ে হয়ে যায় তখন তো আরো একটা কষ্টকর অবস্থায় পড়তে হয়। পড়ালেখা যে একটু করবেন চাকরির জন্য সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তারপরে যদি হয় একটা বাচ্চা তাহলে তার কথাই নেই। তো আমরা কিন্তু সাংসারিক সব কাজকর্ম করে বাচ্চা সামলিয়েও কিন্তু আমরা ঘরে বসে কিছু টাকা আয় করতে পারি। যদি একটু বুদ্ধি খাটান তাহলে কিন্তু ঘরে থেকেই হাজার হাজার টাকা আয় করতে পারবেন। এখন বলি কিভাবে আপনি ঘরে বসেই অনেকগুলো টাকা আয় করতে পারবেন। আপনি যদি একটু চিন্তা ভাবনা করে কাজ করেন তাহলে কিন্তু সেই কাজের মধ্যে করতে পারেন যে বেবি ড্রেস গুলো কিন্তু বানিয়ে আপনি ঘরে বসেই সেল করতে পারেন। এবং আপনি যদি নতুন টেইলার কাজ করেন বা শেখেন তাহলে কিন্তু এইগুলো করলে আরো আপনার হাতটা পাকা হবে। আর এই কাজগুলো করে কিন্তু আপনি আপনার বাড়ির আশেপাশে সবাইকে দেখিয়ে এবং বিক্রিও করতে পারেন। তো বেবি ড্রেসের মধ্যে অনেকগুলোই বিষয় থাকে, তা হচ্ছে ঘটি প্যান্ট, ছেলেদের ইজারা প্যান্ট, ফতুয়া। শুধু যে মেয়েদের ড্রেস বানাবেন তা নয়, ছেলেদের ফতুয়া ইজারা প্যান্টও বানাবেন। তাহলে কিন্তু আপনার কাছে ভ্যারাইটিস থাকলো, সবাই এসে আপনার কাস্টমাররা এসে কিন্তু এগুলো নেবে। হ্যাঁ প্রিয় আপুরা, বেবি ড্রেস কিন্তু প্রচুর পরিমাণে চলে। বেবি ড্রেস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আস্তে আস্তে কিন্তু অনলাইনেও এগুলো সেল করতে পারেন। অনেক আপুরাই কিন্তু এভাবে ব্যবসা করছে, আর তারা কিন্তু ঘর থেকেই শুরু করেছে। আর একটা বিষয় সেটা হচ্ছে সালোয়ারের ব্যবসা। শুধু শুধু যে বড়দের সালোয়ারের ব্যবসা করবেন তা না, ছোটদেরও যদি সালোয়ার বানিয়ে রাখেন তাহলে কিন্তু অনায়াসেই বিক্রি হয়ে যায়। বড়দের সালোয়ার একটু যদি কাজ করেন, লেজ লাগালেন, একটু ডিজাইন করলেন, তাহলে কিন্তু অনায়াসে আপনার বাড়ি থেকে সেগুলো বিক্রি হয়ে যাবে। এবং তার সাথে ছোটদের যে সালোয়ার গুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে। বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ালেখা করে সেই সব বাচ্চারা তো এগুলো নেয়। তো আমার কিন্তু যে সালোয়ার গুলো বানানোর সাথে সাথে বিক্রি হয়ে যায়, বড়দের হোক আর ছোটদের হোক। তো আরেকটা বিষয়, আপনি ঘরে বসেই কাজ করতে পারেন, তাহলে কাপড়ের ব্যবসা। এখন এই কাপড়ের ব্যবসা কিন্তু আপনার বাড়ির আশেপাশে সবাই নিয়ে নেবে। বাজার থেকে ভালো কাপড় নিয়ে আসবেন যাতে বাড়ির আশেপাশের মানুষ সেগুলো ব্যবহার করলে কোনো রকম আপনার কাছে খুঁত না ধরতে পারে, বলতে না পারে যে রং নষ্ট হয়ে গেছে, রং জ্বলে গেছে। শুধু একটা বিষয় আপনি মনে রাখবেন, ব্যবসা মানেই সততা। সততা আছে থাকলেই সেই ব্যবসা আপনার উত্তর সমৃদ্ধি পাবে। আপনি বড় হতে পারবেন এই ব্যবসা থেকেই। মনে রাখবেন, ছোট থেকেই মানুষ বড় হয়। অল্প থেকে যখন শুরু করবেন তখন আপনি শিক্ষা গ্রহণ করবেন। আর বড় কিছু করতে গেলে কিন্তু আপনার এমনও হতে পারে যে আপনার টাকাগুলোই চলে যেতে পারে। তো যাই করুন, অল্প থেকে শুরু করবেন যাতে আপনি সেটা থেকে অনেক কিছু শিখতে পারেন। তো আরেকটা বিজনেস করতে পারেন, সেটা হচ্ছে টেইলার্স এর কাজ। এখন টেইলার্স এর কাজে কিন্তু আমরা ঘরে বসেই যদি ভালো মতো কাজ করতে পারি, ভালো মতো কাজ করি, ফিনিশিংটা ভালো আসে, তাহলে কিন্তু আপনি 10 থেকে 12 হাজার টাকা আপনি অনায়াসেই আয় করতে পারেন।
তো এই টেইলার্স এর কাজের সাথে কিন্তু আপনি লেস গুলোও রাখতে পারেন। যারা আপনার কাছে কাপড়গুলো বানাতে দেবে তাদের কিন্তু একটু যদি বলতে পারেন যে আপু আমি এই লেস গুলো এনেছি আপনারা যদি আপনাদের ড্রেসে এই লেস গুলো ব্যবহার করতে চান তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন। আসলে একটু বুদ্ধি খাটালেই কিন্তু একটার সাথে আর একটা বিজনেস অনায়াসেই করা যায়। তো কাপড়ের বিজনেসের কথা তো বললাম। এবার আসুন আরেকটা বিজনেস, সে হচ্ছে মুরগি পালন। এই মুরগি পালন কিন্তু অনেকেই যারা গ্রামে থাকেন তারা কিন্তু করে থাকেন। এখন ২-১টা ৪-৫টা মুরগি থেকেও কিন্তু মানুষ অনেকগুলো মুরগি পালতে পারে। একটা খামারও করে ফেলতে পারে। প্রিয় আপুরা, আসলে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারেন ঘরে থেকে এবং তা থেকে কিন্তু আপনি উপার্জন করতে পারেন। আমি কিন্তু মুরগি পালন করি। এখন এটা আমি বাণিজ্যিকভাবে করি না। তারপরেও যে আমি মুরগি পালন করি, অনেকগুলো মুরগি, সেটা থেকে আমরা আমাদের পারিবারিক চাহিদা যেটা সেটা মিটাই কিন্তু আমি বাইরেও বিক্রি করি ডিমগুলো। আরেকটা হচ্ছে অনলাইন বিজনেস। হ্যাঁ আপুরা, আপনি মুরগি পালেন, বেবি ড্রেস তৈরি করেন, সেলোয়ার ব্যবসা করেন বা কাপড়ের ব্যবসা করেন। এখন এগুলো কিন্তু সবগুলোই আপনি ভিডিও আকারে ধারণ করে কিন্তু আপনি অনায়াসে একটা ইউটিউব চ্যানেল খুলে গুলোতে ছাড়তে পারেন। আর আপনার ইউটিউব চ্যানেল যদি আহ, দাঁড় করাতে পারেন তাহলে কিন্তু সেটা থেকেও অনেক টাকা আয় করতে পারবেন। প্রিয় আপুরা, এটা কিন্তু স্বপ্ন নয়, এটা আসলেই বাস্তব কথা। অনেকেই বিশ্বাস করে না যে ইউটিউব চ্যানেল খুলেও এটা থেকে টাকা আয় করা যায়। অনেক মানুষই কিন্তু এভাবে টাকা আয় করছে। আপনি যদি রান্না বান্না করেন সেটা ভিডিও কিন্তু ধারণ করে আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিতে পারেন, সেটা থেকেও ভিউ আসবে। মোট কথা যে আপনার একটু ধৈর্য থাকতে হবে এবং একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। প্রিয় আপুরা, এখন 2026 সাল, এখন বসে থাকলে কিন্তু হবে না। উত্তর কিন্তু সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। আপনি ভাবছেন যে না, আমার হাজবেন্ড যা করছে সেটা থেকেই আমাদের যে আহ, পারিবারিক চাহিদা মিটিয়ে আপনি কিছু টাকা আয় করে ভবিষ্যতের জন্য রাখবেন, সেটা কিন্তু আসলেই হচ্ছে না, আসলেই সম্ভব হচ্ছে না। একজনের আয়ে কিন্তু এখন সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আপুরা বলছি, আপনারা ঘরে থেকে কিছু একটা করুন। কিছু না হোক আপনার সংসারে না দেন, আপনার যে হাত খরচ, আপনার যে বাচ্চার একটু কিছু দেওয়া, সে যদি কিছু আবদার করে সেটা বাবার কাছে না চেয়ে যদি আপনার কাছে চায়, আপনি যদি সেটা দেন তাহলেও কিন্তু আপনার হাজবেন্ডের কিছু টাকা বেঁচে যায়। তো আপনারা শুধু ঘরে বসে না থেকে এগুলো ব্যবসা যদি করতে পারেন তাহলে অনায়াসেই কিন্তু আপনারা কিছু টাকা আয় করতে পারবেন ঘরে বসে থেকেই। আর আপনারা যখন শুরু করবেন তখন কিন্তু আমি আবারও বলছি, অল্প থেকে করবেন। অল্প থেকে শুরু করলে হয় কি, আপনি ওইটা থেকে আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করতে পারেন এবং একদিন বড় কিছু করতে পারবেন। প্রিয় আপুরা, প্রতিদিনের ন্যায় আজও বলি, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেল থেকে যদি, আমার ভিডিও থেকে যদি কিছু একটা শিখতে পারেন, কিছু আপনাদের উপকার হয়, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি যে ভিডিওগুলো দেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।